তরুণীকে ধাওয়া করে ধারালো অস্ত্রের কোপ। অস্ত্র প্রচারেও হলো না শেষ রক্ষা। এম বাইপাস লাগোয়া মেট্রোপলিটনে আক্রান্ত তরুণীর মৃত্যু হলো হাসপাতালে। এনআরএস হাসপাতাল সূত্রে খবর, রাত 2টো নাগাদ আহত তরুণীর মৃত্যু হয়। খাস কলকাতায় ব্যস্ত রাস্তায় তরুণী খুনে শহরের নিরাপত্তা নিয়ে ফের উঠল প্রশ্ন। গতকাল রাতে মেট্রোপলিটনে তরুণীকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে এক নাবালকের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন ছুরি দিয়ে তরুণীর হাতে এবং গলায় কোপানো হয়। গুরুতর জখম অবস্থায় তরুণীকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। রাত 2টো নাগাদ মৃত্যু হয় ওই তরুণীর। এমার্জেন্সি ওটিতে তরুণীর অস্ত্রোপচার হয়। চিকিৎসকদের অনুমান অতিরিক্ত রক্তক্ষরণেই তরুণীর মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে এম বাইপাসের ধারে যে তরুণী গুরুতর আহত হয় তাকে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় এবং তারপরে তাকে এমার্জেন্সি ওটিতে নিয়ে যাওয়া হয়। তবে যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে গভীর রাতে তার মৃত্যু হয়। অপারেশন করে তাকে বাঁচানোর চেষ্টা করলেও চিকিৎসকরা সফল হননি। তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় গলায় তখন গভীর ক্ষত ছিল। গলা কি দিয়ে কাটা ছিল চিকিৎসকরা না বলতে পারলেও তাদের বক্তব্য যে গভীর ক্ষত থাকায় তাকে দ্রুত এমার্জেন্সি অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তারপরে রাত 2টো নাগাদ তার মৃত্যু হয়। অপারেশন সফল হলেও তার যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছিল তাতেই এই মৃত্যু হয়ে থাকতে পারে বলে চিকিৎসকদের অনুমান। যদিও মৃত্যুর সঠিক কী কারণ সেটা জানতে ময়না তদন্ত করতে হবে এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে, তার দেহ, এই যে 24 বছরের তরুণীর দেহ এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সেখানে আজকে অর্থাৎ শুক্রবার বিকেলে ময়না তদন্ত হবে। ইতিমধ্যে পুলিশ পদক্ষেপ করেছে এবং এই যে আক্রমণকারী তাদেরকে আটক করেছে, গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে একজন নাবালক আছে বলেও পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। কেন নৃশংসভাবে খুন করা হলো ওই তরুণীকে? ইতিমধ্যেই নাবালক সহ 3জনকে পাকড়াও করেছে পুলিশ এবং পুলিশ সূত্রে যা খবর, বিবাহ বহির্ভূত সম্পর্কের আক্রোশ থেকেই বাইপাসে হামলা চালিয়ে তরুণীকে খুন করে ওই নাবালিক। সরাসরি ঘটনাস্থলে চলে যাবে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়, রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, আর কি তথ্য পাচ্ছ এখন? হাড়হিম করা হত্যাকাণ্ড একেবারে ইএম বাইপাস লাগোয়া যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের সামনে, এবং এই ঘটনার পর একেবারে পুলিশের যে নিরাপত্তা, নারী নিরাপত্তা শহরে, তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। দেবস্মিতা, তোমাকে আমি একটা ছবি দেখাবো, তুমি দেখাও। আমার ক্যামেরা পার্সন দীপ্ত চক্রবর্তী দেখাচ্ছে এই যে রেস্টুরেন্ট, যে জনপ্রিয় রেস্টুরেন্ট বাইপাস ধাবা, সেখান থেকে যে ঠিক 100 মিটার দূরত্বের মধ্যে রয়েছে একটি ট্রাফিক পুলিশ কিয়স্ক। এখান থেকে যেখানে ঘটনাটি ঘটেছে, ঘটনাস্থল, তার দূরত্ব 100 মিটারের মধ্যে। এবং তারপরেই যেই বাইপাস ধাবা, সেই বাইপাস ধাবা থেকে বেলেঘাটা ট্রাফিক যে গার্ড রয়েছে সেখানে দূরত্ব হচ্ছে 800 মিটার। আর 1.5 কিলোমিটারের মধ্যে হচ্ছে থানা, অর্থাৎ প্রগতি ময়দান, যে থানার আন্ডারে ঘটনাটি ঘটেছে সেটা। কিন্তু এই যে একেবারে জনবহুল রাস্তা, ব্যস্ততম রাস্তা ইএম বাইপাস, যেখানে সন্ধে হলেই সারা দিন ধরে প্রচুর গাড়ি যায়, এবং তার পাশেই যে সার্ভিস রোড রয়েছে তুমি দেখতে পাচ্ছ, সেই সার্ভিস রোডে এখন চিত্রটা ফাঁকা থাকলেও এখানে সন্ধে হলেই এই ধাবাতে প্রচুর লোক খেতে আসে, এবং তার পাশেই যে চায়ের দোকান, সেখানেও প্রচুর লোকের আনাগোনা হয়। একটা ব্যস্ততম রাস্তা। এখানেই গতকাল রাত 8:30 নাগাদ সেই তরুণী আসেন সেই নাবালকের বাবার সঙ্গে, এসে একটি বিলাসবহুল গাড়ি থেকে, এখানে যে পার্কিং লট তুমি দেখতে পাচ্ছ ছবি, এই পার্কিং লটে বিলাসবহুল গাড়ি থেকে নামেন। নেবে পাশেই ঠিক উল্টো দিকে যে চায়ের দোকান, সেই চায়ের দোকানে চা খেতে যান সেই তরুণী, এবং তার ঠিক পরেই আরও অপর একটি বিলাসবহুল গাড়ি থেকে নামেন নাবালক। তার সঙ্গে ছিল আরও 2জন, নাবালকের মা এবং তাদের অপর একজন সঙ্গী। 3জন এখানে প্রথমে তরুণীকে উপর হামলা চলে এবং নাবালককে দেখেই তার বাবা এখান থেকে চম্পট দেন।